আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি তোমাকে বলেছি কাজকর্ম সব ফেলে দিয়ে নামাজে আসো, কিন্তু তুমি নামাজে না সে দুনিয়ার গল্প করেছো। আমি ইচ্ছা করলে তোমাকে সব কিছু বিলীন করে দিতে পারি, একটা মাত্র কারণে তোমার প্রতি আমি মায়া করি, তোমার চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, এই চেহারাটার ভিতরে একটা জবান দিয়েছি, যেই জবান দিয়ে বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। এখানে আমি একটা কান দিয়েছি, যে কান দিয়ে আমি আল্লাহর ডাক শুনবে। এই জায়গার ভিতরে আমি একটা দুইটা চোখ দিয়েছি, চোখ দিয়ে বান্দা সব দেখবে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু চোখ দিয়া দেখে দেখে বান্দা আমি আল্লাহকে গবেষণা করে বের করবে। একটা কাঁঠালের বীজ মাটির নিচে ঢুকালাম, এই বীজ থেকে একটা কাঁঠালের টুকরা উঠে গেল, একটা গাছের চারা উঠে গেল, এই গাছটা থেকে অসংখ্য গাছের ডাল হয়ে গেল, ডালের মাথায় মাথায় ফুল হয়ে গেল, আবার ফুল থেকে কাঁঠাল ফল হয়ে গেল। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? আরো জোরে কোন কি? একটা কাঁঠালের বীজ থেকে 100 কাঁঠাল গাছ, 100 গাছ, একটা গাছ থেকে 100 কাঁঠাল হলো, 100 কাঁঠাল থেকে আবার 1000 কাঁঠালের বীজ হলো। আল্লাহ বলেন, এই দৃশ্যগুলো দেখে দেখে বান্দা আমি আল্লাহকে গবেষণা করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারাটার ভিতরে একটা কপাল দিছি, কপাল। শয়তানের পাল্লাই পড়ে আমার বান্দা গুনাহ করবে। যেদিন আমার বান্দা বুঝা পালাইবে গুনাহ করার কাজটা ঠিক হয় নাই, সেই দিন আমার বান্দা যখন কপালটারে ঠেকাইয়া বলবে সুবহান রাব্বিয়াল আলা, বলতে দেরি হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামের খাতিরে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আর যখন আল্লাহু আকবার বলেন না, এই জন্য আমার যুবক ভাইয়েরা জবানটা খুলে গণ ইবাদত পাওয়ার মালিক কে? এই আওয়াজে বলি না, জবান খুলে বলো কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুলে কোন তিনি কে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আমি কি আয়াতটা আবার পড়বো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের এমপি মহোদয়ের আগমন, এমপি মহোদয়ের আগমন। আমাদের আজকের মাহফিলে প্রধান মেহমান কমলগঞ্জ নির্বাচনী এলাকা থেকে বারবার বহুবারের নির্বাচিত মাননীয় সংসদ, এই এলাকার উন্নয়নের উপকার সিলেট পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই মাহফিলে যোগদান করেছেন আমাদের সামনে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষকবাদী সমাজসেবক জনাব মুসাদ্দেক আহমেদ মালিক। যার দেন তিনি কে? আল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলে আমিন। তবে আমি যে কথাটুকু বলছিলাম যে আমাদেরকে বন্ধু বান্ধব ডাক দিলে না আসলে বেজার হয়, আর আল্লাহ পাক আমাদেরকে দৈনিক 5 বার আমাদেরকে ডাকাচ্ছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। ঠিক কিনা বলেন? নামাজের দিকে আসো। এইভাবে দৈনিক 5 বার হলে বছরে হলো 1825 বার। কথা ঠিক কিনা? 1825 বার।
কিন্তু আমরা সেইটাকে সাড়া দেই না। আমরা মানুষের প্রতি মানুষ যেভাবে ডাক দিলে বেজার হয়ে যায়, না জবাব না দিলে বেজার হয়ে যায়, আল্লাহ যদি এর কিঞ্চিত অসন্তুষ্টি হতো আমাদেরকে ঘুমের গড়ে অবশ করে ফেলে রাখতে পারতো। কথা বলেন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের মধ্যে গিয়েছি, মেরাজে যাওয়ার সময় আমার আল্লাহ আমাকে অনেক কষ্ট দেখিয়েছেন, অনেক আযাব দেখিয়েছেন, গজব দেখিয়েছেন। আমি গিয়ে দেখেছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কিসের আযাব? এই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি সব জায়গায় গেলে আনন্দিত থাকতেন, একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে কান্না করতেন, সেই জায়গাটার নাম হলো কবর। আল্লাহর হাবিব বলেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ আমাকে যতগুলো আযাব দেখাইছে সব চাইতে কঠিন দেখলাম কবরের আযাব, কিন্তু কবরের ভিতরে বেনামাজির জন্য 3টা আযাব বরাদ্দ রাখা হয়েছে। কয়টা আযাব? 3টা আযাবের মধ্যে প্রথম আযাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। 2 প্রান্তের মাটিগুলো তোমাকে এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। দুনিয়ার মানুষ বিপদে পড়ে কান্না করলে মানুষ তার পাশে এসে দাঁড়িয়ে যায়, মার্কেটে বাড়ি ঘরে আগুন লাগলে মানুষ নিভাইতে না পারলে ফায়ার সার্ভিস দূরে আসে, কিন্তু ঘরের পাশে কবর, কবর আযাব থেকে বাঁচানোর জন্য পৃথিবীর কোনো মানুষ যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? 1 ইঞ্চি জায়গা কিন্তু আপনাকে কেউ করে দিবে না, আপনার জায়গাকে আপনাকেই করে নিতে হবে। এ যুবক, অনুরোধ করে বলি, আল্লাহর হাবিব বলেন বেনামাজির জন্য 3টা শাস্তি, আর মধ্যে 1 নম্বর শাস্তি হলো কবর মাটি তোমার চাপা দিবে, 2 নম্বর শাস্তি হলো কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। দুনিয়ার আগুনটা যত বড় যত গরম, এর চাইতে 70 গুণ গরম হবে ওই কবরে জাহান্নামের আগুনের তাপ। আর আপনার কবরে সাপ বিচ্ছু ঢুকায় দেওয়া হবে, আর আপনি এমন জোরে চিৎকার দিবেন, আল্লাহ নামাজ না পইরা কবর আসলে যদি এত আযাব হবে জানতাম, জিন্দেগিতে আমি দুনিয়ার জমিনে নামাজ ছাড়তাম না। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না, আর দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। দুনিয়ার মানুষ জানে না তুমি কতটুকু ন্যাক করেছো, দুনিয়ার মানুষ জানে না তুমি কতটুকু বদ আমল করেছো। 1 বছর আগে দুপুর বেলা কি দিয়ে খেয়েছি আমরা ভুলে গিয়েছি, কিন্তু আমরা কি দিয়ে খেয়েছি, কতটা কথা বলেছি, কতটা কত মিনিট স্টেপ দিয়েছি, সবগুলো এক জায়গায় রেকর্ড। জবান খুলে বলুন তিনি কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, 2 কাদের মধ্যে আছে গো
ভালো করলে ভালোটা লেখে, মন্দ করলে মন্দটা লেখে। বাবারে আমার, যা প্রকাশ্যে করেন আর যা গোপনে করেন কেউ জানে না, জবান খুলে বলুন জানে কে? সব আমার আল্লাহ জানেন। এই জন্য প্রকাশ্য গুনাহ করলেও আমার আল্লাহকে ভয় করতে হবে, গোপনে গুনাহ করলো আল্লাহকে ভয় করতে হবে। কারণ আমরা তো জানি না আল্লাহর ভয় কিভাবে করতে হয়। হাতের মধ্যে একটা মদের বোতল নিয়েছেন, মদের বোতলটা হাতে নিয়ে ডানে তাকায় দেখছেন কোনো মানুষ নাই, বামে তাকায় দেখলেন কোনো মানুষ নাই, সামনে তাকায় দেখছেন কোনো মানুষ নাই, পিছনে তাকায় দেখছেন কোনো মানুষ নাই। মদের বোতলটা খুললা মদটা বুকের মুখের ভিতরে দিতে গেলেন, আর হঠাৎ করে আপনার বিবেক জাগ্রত হয়ে গেল, আর মনে মনে আপনার বিবেক আপনাকে বলে দিল, তোমার ডানে বামে কেউ যদিও না দেখে, তোমাকে তো আমার আল্লাহ দেখতেছে। কথা কোন ঠিক কিনা? إن الله مع الذين اتقوا والذين هم محسنون। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার সাথেই থাকেন যারা সব সময় তাকওয়া অবলম্বন করে। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে কোনোদিন নামাজ না পড়া বিছানার মধ্যে ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, এই জন্য সবচাইতে বড় সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে বড় ভালোবাসে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যারা বেশি আল্লাহকে ভয় করে এদের দোয়া কবুল হয়, যারা বেশি আল্লাহকে ভয় করে এদের মনের আশা পূরণ হয়। যারা আল্লাহকে বেশি ভয় করে আর বান্দা থাকে না, এখন বলেন হুজুর আমরা সবাই তো বান্দা, যে ভয় করে তারাও তো বান্দা, যে ভয় করে না তারাও তো বান্দা। হ্যাঁ, তারাও বান্দা, কিন্তু আমার আল্লাহ বলেন যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বান্দা থেকে বন্ধু বানাইয়া নিব। তাই বোঝা গেল বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সবকিছু কবুল করে মুত্তাকিদের থেকে। আল্লাহকে যারা ভয় করে এরা কোনোদিন মায়ের বুকে লাথি মারতে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন হারাম খাইতে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন মানুষ গুম করতে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা কখনো অগ্নি সংযোগ করতে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা কখনো বোমাবাজি করতে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা কখনো মুনাফিকি করতে পারে না। ঠিক কিনা বলো? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার জীবনের অনেক কঠিন মুহূর্ত ছিল, অনেক মুহূর্ত আমার জন্য সহজ হয়ে গিয়েছে। আমি সবচেয়ে বিশ্বাস করি দেওয়ার মালিককে, ইজ্জতের মালিককে। আমি আল্লাহকে অনেক ভয় করি। যে কোনো মুহূর্তে আমার কাছে আজরাইল চলে আসতে পারে। আর আল্লাহকে যারা ভয় করে তার জীবনের কাজ সব সহজ করে দিয়ে আমার আল্লাহ বলছেন। আয়াতটুকু পড়ছি বোঝার জন্য। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমি আল্লাহকে ভয় করবে তার সব কাজ আমি সহজ করে দিব। সুবহানাল্লাহ।
তোর ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, তুমি নিজে খুব একা মনে করতেছো না। আল্লাহ বলছেন তোমরা তোমাদের অন্তরে আমার ভয় রাখো। যদি আমার ভয় রাখো, শুনো কি বলছি। তেলাওয়াতটা করার পরে এমন জোরে আল্লাহকে ডাক দিবেন যেন কবরবাসীর আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সবাই কি প্রস্তুত? আমার যুবকগুলা কোথায়? যুবকগুলা পণ্ডিত কই? যুবকগুলা পণ্ডিত আচ্ছা নামো নামো, বসো বসো, বসো। এটা আওয়াজটা বড় করে বলবেন। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কথা বলেন, ঠিক না বেঠিক? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। দেখছেন নি বল মেরে বলা কইতাছি এটা শেষ করতেছি, এটা ফিনিশিং দেয়া যায়। ব্রাহ্মণবাড়ির মানুষ হইলো মেজাজ গরম, দিল নরম। এগুলা আগে ছিল, এখন অনেকটা কমে গেছে। এবং আমি অত্যন্ত ব্রাহ্মণবাড়ি এসে প্রাউড ফিল করি। আপনাদের এমপি মহোদয়, আমাদের এমপি মহোদয়ের গানম্যান ব্রাহ্মণবাড়িয়ার। কেমন দিলাম? ব্রাহ্মণবাড়ির মানুষ কাজে লাগেনি ইনশাল্লাহ। ঠিক আছে, আমার এমপি মহোদয়ের বইনের বাড়িও ব্রাহ্মণবাড়িয়া। মাথা জোরে কম। কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ডাইরেক্ট সরাসরি পয়লা ফেলে কথা ঠিক কিনা? আমি একটা কথা গুরুত্বপূর্ণ বলছি, যেটা আমি প্রায় সময় বলি। মারামারি চলবে, গায়ে গায়ে চলবে, খুন চলবে। এখন ব্রাহ্মণবাড়ি এমন ট্রেন্ড হয়েছে, অন্য কোথাও মারামারি করলো ইউটিউবে এটা ব্রাহ্মণবাড়ি লিখা দেয় পরে। এখন আমি এটাকে বাঁচাইবার লাগিয়া আমি নিজে এখন ব্রাহ্মণবাড়ি কাজ করতেছি। আল্লাহর রহমতে অনেক কিছু কমতেছে। আমাদের এলাকার ছেলে ভালো ছেলে, মারহাবা জোরে বলেন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? তাহলে মানুষ খুন করা যাবে, মানুষ খুন করা যাবে, ঝগড়া করা যাবে, মারামারি করা যাবে। ভয় করবে একজনকে, তিনি কে? যার কেউ নাই তার কে আছে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ভয় করবে একজনকে, জবান খুলে কোন তিনি কে? এই জন্য যুবক, আল্লাহর হাবিব বলেছেন আমি দেখেছি সব চাইতে কঠিন আযাব হলো কবর আযাব। কিন্তু কবর আযাব থেকে অনেক সময় আমরা কবরে অতিক্রম করা লাগবে, পরে থাকতে হবে। কেউ সুখে থাকবে, কেউ দুঃখে থাকবে। আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটি থেকেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে একটা ময়দানে তোলা হবে। যেই মাটিগুলো কোনো সাধারণ এই এঁটেল মাটি, বেলে মাটি, পলি মাটি, দোআঁশ মাটি নয়। ওই ময়দানের মাটিগুলো হবে তামার মাটি। অনেকে তো মনে করে হাসরের মাঠটা আসমানের উপরে হবে। না 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 না, হাসরের ময়দান আসমানের উপরে হবে না। এখন বলবেন হুজুর বিশ্বে তো অনেক দেশ আছে, কোন দেশের মধ্যে হাসরের ময়দানটা আল্লাহ সাজাবে? হাদিস খুলে দেখেন, ওই হাদিসের ভিতরে শাম সিরিয়ার কথা বলা হয়েছে। ওই জায়গার ভিতরে আমার আল্লাহ হাসরের ময়দানটা সাজাবে, যেই দেশের জন্য আল্লাহর হাবিব দোয়া করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, ইতিহাস জানতে হবে। আল্লাহর হাবিব বলেন ওই ময়দানে মানুষ যার যার জায়গা থেকে উঠবে। কেউ আগুন থেকে বের হয়ে যাবে, কেউ পানি থেকে বের হয়ে যাবে, কেউ মাটির নিচ থেকে বের হয়ে যাবে। হাঁটতে হাঁটতে তারা ওই ময়দানে যাবে। হাসরের ময়দানের মাঠ হবে একবারে তামার মাঠ। নিচ দিয়ে এত শক্ত তামা, আর মাথার 8 বিঘা উপরে সুরমার কাঠিটা যত বড়, এত বড় পরিমাণ উপরে সূর্যটা থাকবে। এই সূর্যটা এমন ভাবে তাপ দিবে, ওই মাঠটা এমন গরম হয়ে যাবে। দুনিয়ার আগুনটা যত গরম, এর চাইতে 70 গুণ গরম সেই মাটি হবে। হাদিস শরীফে আমার নবী বলেন দুনিয়ার জমিনে সন্তানের জন্য মায়ে এত পাগল, কিন্তু সন্তান যদি ওই মাঠে কোনো মা প্রসব করে, সেই দিন সন্তানের মায়া ভুলে যাবে। ওই মাঠের ভিতরে সন্তানের পেটের উপরে পা দিয়া মা দাঁড়াবে, এমন গরম হবে সেই মাঠ। সেই দিন জারজারিয়া নফসি, সন্তানের মায়া থাকবে না, মায়ের প্রতি সন্তানের মায়া থাকবে না। সবার মুখের মধ্যে ইয়া নফসি বলে কাঁদবে। 8 বিঘা উপরে সূর্য থাকবে, আর মানুষের মাথার মগজগুলো খুলে যাবে। ভাতের মার যেমন করে টকবক করে পড়ে, মানুষের মগজগুলো ছিটে ছিটে ভাতের মারের মতন ছিটে ছিটে পড়বে। মানুষগুলা কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে।
এই পানিগুলো কিন্তু মেঘনা নদীর পানি নয়, এই পানিগুলো খুয়াই নদীর পানির মতো নয়। এই পানিগুলো তৈরি হবে তোমার বডি থেকে। যার গুনাহ যেমন তার পায়ের নিচে পানি ঝরবে তেমন। আর এই পানিটা হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেইভাবে চামড়া থেকে পাখাগুলো আলাদা হয়ে যায়, ঠিক এমন ভাবে তার হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবে। বিচারটাই শুরু হবে না। আমরা আদম নবীর বলবো হিসাবটা শুরু করেন, ইব্রাহিম নবীরে বলবে হিসাব শুরু করেন, কিন্তু কেউ আল্লাহর কাছে বলার সাহস পাবে না আল্লাহ হিসাবটা শুরু করো। 50,000 বছর পর্যন্ত মানুষ ওই ময়দানে দাঁড়ায় থাকবো, জবানের মধ্যে শুধুমাত্র ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবো। যুবক, আমার দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আমার কবরে আযাবের ভাগ পৃথিবীর কেউ নিবে না, আমার হাসরের ময়দানে কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না, কেউ নিবে না। ওই কঠিন মুসিবতের সময় 1,24,000 পয়গম্বর বলবে নাফসি নাফসি। আর আমার আল্লাহর কাছে আমার নবী বলবে, আল্লাহ আমার উম্মত 50,000 বছর দাঁড়ায় রয়েছে, আর কত দাঁড়ায় থাকবো? তুমি মেহেরবানি করে বিচারটা শুরু করো। যার কথার দ্বারা 50,000 বছর পরে বিচারটা শুরু হবে, 50,000 বছর এই জায়গাতে দাঁড়ায় থাকবে কষ্টের পরে সূর্য মাথায় নিয়ে। যার কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি হলেন তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। ওই যে আল্লাহ প্রেমময় এবং ক্ষমাশীল, আল্লাহ ইজ দা ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট, আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি। এটা আল্লাহ প্রমাণ করবেন হাসরের মাঠে, আমি আল্লাহ বড় মায়া কইরা বান্দা বানাইছি। আল্লাহ কাহার দিকে রহমান হয়ে যাবে। এবার আল্লাহ বলবে, ও বন্ধু আপনি চান আমি আল্লাহ আপনাকে দিব। আল্লাহ বলবে, ও আমার নবী বলবে, ও আল্লাহ এই সমস্ত লোকগুলো কাঁদতেছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো আজকের ময়দানে আমি আল্লাহ ছাড়া আর আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই, আমি আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে বিভীষিকাময় প্রান্তরে সবাই কাঁদবে, কিন্তু 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ টেনে 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 টেনে, কয় শ্রেণী বললাম রে ভাই? 7 শ্রেণীর মানুষকে টেনে 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 আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, জোরে কথা। কয় শ্রেণীর মানুষ? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই জমিনটা কার? দেখো আল্লাহ। আরে বাবা, এটা তো একটা মালিক আছে না, আমাদের ধান টান লাগা। আল্লাহ যদি কোন কাল কাইসা আমি একটা বাড়ি বানালাই, আপনার যেমন আল্লাহ আমার তেমন আল্লাহ, অধিকার তো সবারই আছে কিনা বলেন? তাইলে বোঝা গেল আপনি দাগ নাম্বারের মালিক। আপনি কোন নম্বরের মালিক? আর শুয়ের মাথাটা যেই জমিনে পড়বে উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু যায় সবগুলোর জায়গার মালিক একজন, তিনি কে? তা আমরা মূলত হাকিকতে কার জায়গার উপরে বাস করি? তো সেই মালিকের প্রেমে একটু বলেন না, পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, সাউন্ডকে তুলে দেন, মিষ্টি তুলে দেন। আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে বল।
জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, আমার জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলাইনি লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর পচা বীজ মাটির উপর থেকে, পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে? বুঝেন নাই? পচা বীজ লাগালে উঠে? উঠে? ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা নবীর সঙ্গে বিরোধিতা কইরা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা সুদ ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা খুন খারাপি কইরা, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বুকে লাথি মাইরা মাটির নিচে যাইয়া জান্নাতের বিছানা পাওয়া যাবে না। হাত করে বলা ঠিক না বলা? আল্লাহু আকবার। খোদার কসম, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। মাটির উপরে থেকে ভালো কাজ করে যাবেন, ওই জায়গায় চলে যাওয়ার পর এই পৃথিবীর কেউ লাগবে না। আপনি ভালো করে জানেন 1 ইঞ্চি জায়গা আপনাকে কেউ করে দিবে না, জায়গা আপনাকে করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি এখন মারা গেলে আমার পরিবার আমার মৃত্যুর কষ্টের ভাগ দিবে না। আমি এখন মারা গেলে আমার পরিবার আমার কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। আর আমি কবরে চলে গেলে আমার অসমাপ্ত কাজ কোনোটাই বাকি থাকবে না, আমার পরিবারের কোনো কাজ থেমে থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই কবরে যাওয়ার আগে সোজা হওয়ার দরকার আছে না? আরো জোরে সোজা হওয়ার দরকার আছে না নাই? রাসূল বলছেন হাশরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আলাদা করে আর সাজিমে নিচে নিয়ে যাবে। 1 নম্বরকে জানেন? আদেল, ন্যায় বিচারক। ন্যায় বিচার আমরা আছে দেখি পৃথিবীটা খারাপ আছে, কিছু না তো শেষ হয়ে আছে। ন্যায় থাকি তা করো। কিছু মানুষ তাহাজ্জুদ কইরা দোয়া করে দিই, কিন্তু পৃথিবীটা কোনো খারাপ ভাববে না। এই আছে কিনা কোন? আরে আছে কিনা কোন না? আছে দিক কিন্তু খারাপ আছে। এখন তাহাজ্জুদ কইরা দোয়া করি না, মানুষ কি আছে না মনে করেন? কিছু কিছু মুরিব্বি আছে দেখবেন ফজর আযানটা দিলে হুট করে উঠে যায়, সাসি ডাক দিয়ে কি হামদা আও করে কোন মসজিদে যায়গা ঘরে। আর তো আবার একটা সময় আছে, কথা ঘরে ছুটে লাভ হইব কি? মসজিদে যায়গা যায় একটা বসে আল্লাহ মিলা করি, গাফুরুর রাহিম নামে তোমার আল্লাহ। এই কিছু লোক আছে এরকম, শেষ রাতে উঠতে যায়, তারা তাহাজ্জুদ পড়ে, গোপনে দান করে। কথা বলে ঠিক না? যদি থাকতো ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যেভাবে ফিলিস্তিনকে 47 সাল থেকে 2023 পর্যন্ত মারতে এই পর্যন্ত আইছে, হিসাবে কিছুই থাকার কথা না। কথা বলেন ঠিক ভাবে? ঠিক। আর ফিলিস্তিন মুসলমানদের ঈমান এত তাজা, ওরা বলতেছে এই ইসরায়েলের গুন্ডা বাহিনী তোরা আমরা বোমা মাইরা আমাদের ভূমি দখল করতেছস, আর আমরা মসজিদ আকসাকে রক্ষা করতে যাই, আর সেই ভূমিতেই আমাদের তাজা রক্ত ফেলে দিয়ে আমরা আল্লাহর জান্নাত দখল করতেছি। একটা কথা বুঝেন আপনারা? শুধু পারেন না তো, একবার ডাক্তার হুজুর ফিলিস্তিনে যুদ্ধ হয়, বাংলাদেশে সিরিয়ান কিল লেগিয়া, আমি তোর মাথা নষ্ট হয়েছে হারাম না। কিছু কিছু দালাল আছে বাংলাদেশে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সৌদি আরবে গেছে, যাওয়ার পর সেখানে যায় পর্যন্ত তীব্র নিন্দা জানাইছে। সেখানে যায় যে কোনোভাবে গণহত্যা, মানুষ হত্যা, এটা কখনো কোনো ধর্মে যাওয়াও করে না। এইভাবে মানুষকে হত্যা করবে, অবৈধভাবে হত্যা করবে, জবরদখল করবে, এই ব্যাপারে বিশ্বের সব নেতাদেরকে সজাগ থাকা এবং সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন যে এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু সব জায়গায় প্রতিবাদ করছি। আমি কয়েকদিন কাতার গেছি বৃহস্পতিবার, নামছি নাইমাই পরদিন জুম্মা।
জুম্মার পরে ফিলিস্তিনের পতাকা নিয়ে আমি নাইমে গেছি সেই মিছিলে। কথা বলেন ঠিক না বেঠে? যে পারে সব জায়গায় পারে। জানি যে আমার আজরাইল যদি কাতার থাকে, কাতারে আমার মরণ হইব, আমি ডরাইতাম কিনলে। আমি যে মসজিদে নামাজ পড়ছি, জাকির নায়ক সেই মসজিদে নামাজ পড়ছে। আমি প্রথম আমি কিন্তু একদম পতাকা নিয়ে সুন্দর করে দাঁড়িয়ে গেছি। অনেকে বলে হুজুর ফিলিস্তিনের যুদ্ধ হয়ে বাংলাদেশ থেকে কি আপনি যাইতে পারবেন? আমি কিন্তু জানো না, বাংলাদেশ থেকে যাইতে হবে না। আমি তো বিশ্বাস করি এই ১৫ সালের মানুষ যদি ফিলিস্তিনের জন্য চোখের পানি ফালাইয়া কান্না করে আল্লাহর কাছে সাহায্য চায়, এক একটা চোখের পানি ইসরায়েলের গুন্ডা বদমাইশদের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কথা কন, কথা কন। আপনার কি সিলেটবাসী না? সিলেটবাসী না আপনারা? আপনারা জানেন না যে বাবা শাহজালাল ইয়েমেন থেকে আসছিল? শুধু আল্লাহু আকবার বলছে গৌর গোবিন্দের বিল্ডিং এ কম্পন শুরু হয়ে গেছে। আপনারা বলা ঠিক কি না বলেন? আমরা এখনো বিশ্বাস করি। আমরা যখন এই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির চোখের পানি আর আল্লাহু আকবার ধ্বনিতে গৌর গোবিন্দের বিল্ডিং ফেটে গেছে, এখনো সে আল্লাহর সাহায্য আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। এই লুৎফুর, আমার দূরে যেতে হবে না? মুসারিদ আছে দূরে। লুৎফুর, এই লুৎফুর, এই তোমার লুৎফুর, অনেক দূরে তো। হ্যাঁ, আচ্ছা একটু রাখেন। আপনার কি কষ্ট হইতাছে? আমরা এমপি মহোদয় ওনার ব্যস্ততার কারণে আমি একটু বক্তব্য আগে দেওয়া নিয়েছি। এখন এমপি সাহেব ওয়াজে বসে নিয়েছি। এর তার প্রমাণ হয় যে এমপি মহোদয় আপনারা কত ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠে? ভালোবাসার প্রতিদান কি 7 তারিখ হবে না ইনশাআল্লাহ? বলেন মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? এইভাবে ঠিক বলে আমি মানি না। আপনার এইভাবে ঠিক এইভাবে বলতে হবে। আর হাতের মুখটা করে রাখতে হবে, চোখটা বন্ধ করে বলবেন যে ইসরায়েলের গুন্ডা বাহিনী সাফার মধ্যে মারতেছেন। খেয়াল করবেন এইভাবে মারতেছেন। ঠিক আছে তো? মুসলিম বিশ্ব, আমি হাত তুলবেন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা বলে? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার, জালিমের দুর্গ করে সরকার। ঠিক কিনা বলো? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? এই জন্য যুবক ভাইয়ের আমার, হক কথা বলতে হবে। ঠিক কিনা? হিংসা ভিত্তিক কথা বলতে হবে। এই কথাগুলো ন্যায়ের কথা, এই কথাগুলো হক কথা। এই জন্য যুবক ভাইয়ের আমার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, বিজয় তোমারই হবে। তবে শর্ত হলো তোমাকে ঈমানদার হতে হবে। এমন এক সময় আসবে ইহুদিরা আমাদের ডরে গাছের কোনায় দিয়ে পালাবে। আমরা খুঁজে না পেলেও গাছ বলে দিবে এই ইহুদির গুন্ডা আমার পিছনে পলাই রয়েছে, এরা দৌড়াই না সাইজ কর। কথা বলে ঠিক কিনা বলেন? শর্ত কি? ঈমানদার হতে হবে। ঈমানদার হতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? এই জন্য আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম ডাকে
আর সে আজিমের নিচে ছায়া দেওয়া হবে। ওই মানুষটা হলো ন্যায় বিচারক। এই ন্যায় বিচারকের বললো আমার আল্লাহর কাছে আছে না না। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া বলি, 2 নম্বর হলো যে মানুষটা মসজিদের জন্য দিবানা, যেই মানুষটা ইবাদতের জন্য দিবানা, যেই মানুষটা আল্লাহর জিকিরের জন্য পাগল, এই জিকির আমরা চাই কি চাই না? চান তো ইনশাআল্লাহ? আরো যারা চাই কিনা? অনেক খুশি, অনেক খুশি। আপনারা এই সামনে বিদায় দিন, দোয়া চাইছেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। মারহাবা কোন আমার বইনের বাড়ি ব্রাহ্মণবাড়ি, আপন বই, তাই না? এখন আইন সচিব আছে না, ওই বাড়ি। আচ্ছা ইনশাআল্লাহ। পঞ্চান্নগর পদ অনুসারে হিসাব করেন, দেখবেন মসজিদের চাইতে বাজারে মানুষ কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? ওই বাজারে মানুষ বেশি। এই জন্য আমার নবী বলেছেন এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আমার আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদের প্রতি যার মন পড়ে থাকবে, কিছু কিছু মানুষ দেখবেন গরিব টাকা থেকে মসজিদে গেলে আর বাজারে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, মসজিদের ঘড়ির কাটা আর কোনো খবর নেয় না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যারা মসজিদের প্রতি যার মনটা পড়ে থাকে, ভাত খাওয়ার পরে ভাত না খাইলে বেলা অসুবিধা নাই, নামাজে এক ওয়াক্ত ছুটে গেলে মনটা বেকার হয়ে যায়, এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? 3 নাম্বার হলো যারা দানশীল ব্যক্তি, আল্লাহর জন্য যারা দান করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা দান করে, ওই দানশীল ব্যক্তিদেরকে আমার আল্লাহ খুঁজে খুঁজে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ও প্রথম সারির বন্ধু, মহেশপুরের বাবারা, এই মাহফিলে আমরা কিছু দান করতে চাই কি চাই না?